হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করব। এই লুকটা আমি সামনের রাখি পূর্ণিমার জন্য ক্রিয়েট করেছি। বেশি দেরি না করে চলো দেখা যাক এই মেকআপ লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি। আজ আমি আমার ফেভারিট সেটাফিল আলট্রা হাইড্রেটিং ময়শ্চারাইজারটা ইউজ করছি। আজকাল বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা একটু ড্রাই আছে, আর আমার স্কিনটাও এই কারণে একটুখানি ড্রাই হয়ে রয়েছে। এই কারণে এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করছি, না হলে আমি সেটাফিলের নর্মাল টু ড্রাই যে ময়শ্চারাইজারটা রয়েছে ওটাই আমি ইউজ করি। এটাকে আমি আমার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে কোথাও কোনো ড্রাই প্যাচেস বা কোনো ড্রাই জায়গা না থাকে। ময়শ্চারাইজারটা যত ভালো করে ব্লেন্ড হবে, মেকআপটাও ততটাই ফ্ললেস লাগবে। প্রাইমারির জন্য আজকে আমি ইউজ করছি এলফের এই প্রাইমারটা। এটা সামান্য একটু নিয়ে আমার ফেসে যেখানে ওপেন পোর্স আছে সেখানে এটাকে প্রথমে অ্যাপ্লাই করছি, যাতে ওপেন পোর্সগুলো ব্লার আউট হয়ে যায়। এরপর ফুল ফেসে এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে মেকআপটা ভালো করে বসবে আর মেকআপটা অনেকটাই লং লাস্টিং হবে। আজকাল এমনি বাইরে যা গরম, তাই আজকে আর ফাউন্ডেশন ইউজ করব না। আজকে আমি ইউজ করছি পন্সের বিবি ক্রিম ইন দি শেড আইভরি। এটাকে ডট ডট ভাবে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব, আর এরপরে হাত দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। কারণ বিবি ক্রিম বা সিসি ক্রিম বেসিক্যালি একটা ক্রিম প্রোডাক্ট, তাই আমার মনে হয় যে বিবি ক্রিম বা সিসি ক্রিম বিউটি ব্লেন্ডারের থেকে হাত দিয়েই বেশি ভালো করে ব্লেন্ড হবে। সিসি ক্রিমটা ভালো করে ব্লেন্ড করার পরে আমি কনসিলারে চলে যাব। আর আজকে কনসিলারের জন্য ইউজ করছি এলফের হাইড্রেটিং ক্যামো কনসিলার ইন দি শেড লাইট বেজ। এটা আন্ডার আইয়ে, নাকের ওপরে আর কপালের ওপরে সামান্য একটুখানি এটা ইউজ করে নেব। এটা একটা ফুল কভারেজ কনসিলার, তবে এই কনসিলারটা আমার আন্ডার আইকে একটুও ড্রাই করে না। এরপর এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমার আন্ডার আই কনসিলারটাকে প্রথমে ভালো করে ব্লেন্ড করে নেব। এই বিউটি ব্লেন্ডারটার নাম ঠিক মনে নেই, ভীষণ সফট একটা বিউটি ব্লেন্ডার, ভালো করে ব্লেন্ডও হচ্ছিল। কিন্তু এটার একটাই সমস্যা যে এটা প্রোডাক্টটা অনেকটাই শুষে নিচ্ছিল। কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করার পরে এটাকে সেট করার জন্য আজ আমি ইউজ করছি মাইগ্ল্যামের পশ বানানা এই পাউডারটা। একটা ছোট পাউডার ব্রাশে এই পাউডারটা নিয়ে আমি আমার আন্ডার আইকে প্রথমে সেট করব। যেহেতু এটা একটা বানানা পাউডার, তাই আমার ফেসে এটা হালকা পাতলা একটু কভারেজও দেবে। আন্ডার আইকে সেট করার পরে এই পাউডার আর এই সেম পাউডার ব্রাশটা দিয়েই আমি আমার ফুল ফেস ভালো করে সেট করে নেব। ফুল ফেসকে সেট করে নিয়ে আজ আমি আইব্রোর জন্য ইউজ করছি মিসক্লেয়ারের এই আইব্রো কেক প্যালেটটা। আর এই প্যালেটটা থেকে এই ব্রাউন শেডটা নিয়ে আমি আমার আইব্রোটাকে ভালো করে ড্র করে নেব। আমি আগেও অনেক ভিডিওতে বলেছি এই প্যালেটটা ভীষণ পিগমেন্টেড একটা প্যালেট, আর এটা দিয়ে খুব সহজেই আইব্রো ড্র করা যায়। আর এই প্যালেটের যে ব্রাশটা আছে এর কোয়ালিটিটাও ভীষণ ভালো। এই ব্রাশের সাথে একটা স্পুলিও আসে। আইব্রো প্রায় ড্র হয়ে গেছে। এরপরে এই স্পুলিটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ভালো করে কোম করে নেব। এরপর আমার গোলুমোলু ফেসটাকে একটুখানি শেপ দেওয়ার জন্য আজকে আমি ইউজ করছি এলফের এই ব্রঞ্জার প্যালেটটা। এই প্যালেটের ব্রাউন শেডটা নিয়ে আমি আমার ফেসটাকে হালকা কন্ট্রোল করে নিচ্ছি, আর সাথে একটু ব্রঞ্জিংও করে নেব। এই ব্রঞ্জারটা খুব একটা পিগমেন্টেড না, তাই নিজের ইচ্ছা মতো এটাকে বিল্ড আপ করা যায়। এতে ব্রঞ্জিংটা খুব সুন্দর আসে। এই শেডটা আমি আমার চিকে, চিনে আর হালকা করে একটু ফোরহেডেও ইউজ করে নিচ্ছি। এরপর ব্রাশটাকে একটুখানি পিঞ্চ করে আমি আমার নাকটাকে একটুখানি কন্ট্রোল করে নেব। এরপর ব্লাশের জন্য আজকে আমি ইউজ করছি মিসক্লেয়ারের এই ব্লাশার ব্লাশটা, আর এর শেড নেম হলো 03। এটা ভীষণ পিগমেন্টেড একটা ব্লাশ।
এই কারণেই একবারে অনেকটা ইউজ না করে অল্প অল্প করে ইউজ করাই ভালো। এখানে আমি অনেকটাই ইউজ করে ফেলেছি, এই কারণে ব্লেন্ড করতে একটুখানি অসুবিধা হচ্ছে। এটাকে কমানোর জন্য একটা স্ট্রিপলিং ব্রাশ দিয়ে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করার চেষ্টা করছি। এরপর আইশ্যাডোর জন্য আজকে আমি ইউজ করছি মাইগ্ল্যামের হট মেস এই আইশ্যাডো প্যালেটটা। এইখানে পিঙ্ক কালারের যে শেডটা আছে এটা সুইস বিউটির একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি আইলিডে আর ক্রিজ লাইনেও এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেব। সাথে সাথে সেম ব্রাশ দিয়েই এই আইশ্যাডোটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আমি কখনো ভাবিনি যে এই আইশ্যাডোটা এতটা পিগমেন্টেড একটা আইশ্যাডো হবে। এরপর একটা ছোট ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি আমার চোখের ওয়াটার লাইনে এই সেম পিঙ্ক শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি হাইলাইটারের জন্য ইউজ করছি আমার ফেভারিট ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারটা। আর হাইলাইটারটা অ্যাপ্লাইয়ের জন্য আমি ইউজ করছি এলফের এই হাইলাইটার ব্রাশটা। এই হাইলাইটারটা প্রথমে আমার চিকে, তারপরে চিনে, কপালে আমি ইউজ করে নিচ্ছি। এরপর আঙুলে হাইলাইটারটা নিয়ে আমি আমার নাকটাকে ভালো করে হাইলাইট করব। এরপর ফেসিস কানাডার এই কাজলটা দিয়ে আমি আমার চোখের আপার আর লোয়ার ওয়াটার লাইনে এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট সেম ফেসিস কানাডার এই আইলাইনারটা দিয়ে আমি একটা ছোট্ট উইং আইলাইনার ক্রিয়েট করছি। এই আইলাইনারের ব্রাশটা এতটাই পাতলা যে খুব পাতলা লাইনও এটা দিয়ে ক্রিয়েট করা যায়। লিপ লাইনারের জন্য নাইকার লিপস ডোন্ট লাই এই লাইনারটা দিয়ে আমি লিপটাকে ভালো করে লাইন করে নিচ্ছি। আর এটা শেড নেম হলো পিলো ফাইট। ভীষণ ক্রিমি একটা লিপ লাইনার। লিপ লাইনারের সাথে সাথে এটা লিপস্টিক হিসাবেও ইউজ করা যায়। এটা সুইস বিউটি বা মার্সের লিপ লাইনারের মতো অতটাও বাজেট ফ্রেন্ডলি লিপ লাইনার নয়, তবে যারা নিতে চাও এটা নিতে পারো। এরপর মেবেলিনের সেন্সেশনাল এই লিপস্টিকটা আমি ইউজ করছি, আর এর শেড নেম হলো টাচ অফ স্পাইস। এই লিপস্টিকটা ক্রিমি ম্যাট ফর্মুলার, কিন্তু এই লিপস্টিকটা পুরোটাই ট্রান্সফার প্রুফ। আমি অফ ক্যামেরায় মাস্কারা পরে নিয়েছিলাম, আর সেটিং স্প্রে আজকে আমি ইউজ করিনি কারণ আমি বাড়িতেই রয়েছি তাই। তোমরা যারা বাইরে বেরোবে তারা অবশ্যই সেটিং স্প্রেটা দিয়ে নিও, এতে করে মেকআপটা অনেকক্ষণই থাকবে। আর এই হলো আমার ফাইনাল লুক। এটা খুব সিম্পল বাট খুব এলিগেন্ট একটা লুক। তোমাদের মধ্যে যদি কেউ এটা রিক্রিয়েট করো তাহলে অবশ্যই আমাকে জানিও। আর আমার এই মেকআপ লুকটা কেমন লাগলো সেটাও জানিও। যদি আমার এই মেকআপ লুকটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। তোমাদের সবাইকে শুভ রাখি পূর্ণিমা।